সে হঠাৎ বলল, আপনি ছোটবেলায় নদীতে ডুবে যেতে যেতে বেঁচে গিয়েছিলেন, তাই না? আমি প্রায় ব্রেক কষে ফেলেছিলাম। এই ঘটনাটা আমার পরিবার ছাড়া আর কেউ জানতো না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি এসব জানলেন কিভাবে? মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু হালকা হাসলো। তারপর বলল, সবাই ভাবে কিছু ঘটনা ভুলে গেছে, কিন্তু কিছু ঘটনা কখনো হারিয়ে যায় না। আমার শরীরের ভেতর কেমন যেন একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়লো। আর কিছুক্ষণ যাওয়ার পর আমি একটা বিষয় লক্ষ্য করলাম। রাস্তার চারপাশে কুয়াশা অনেক ঘন হয়ে গেছে, এতটাই ঘন যে 10 ফুট দূরেও কিছু দেখা যাচ্ছিল না। ঠিক তখনই আমার কানে একটা অদ্ভুত ব্যাপার ধরা পড়লো। বাইক চলার শব্দ আছে, হাওয়ার শব্দ আছে, কিন্তু পেছনে বসা মানুষের কোনো নড়াচড়ার শব্দ নেই, একদমই নেই। আমি রিয়ার ভিউর মিররে তাকালাম, আর তাকিয়ে আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো। পেছনের সিট খালি, কেউ নেই। আমি ভয়ে জমে গেলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমার কানের কাছে একটা মিহিরি কণ্ঠস্বর ভেসে এলো, সামনে তাকান। আমি আতঙ্কের সামনে তাকালাম। মিররে আবার তাকাতেই দেখি সে ঠিক আগের মতোই বসে আছে। সম্পূর্ণ ভিডিও দেখতে আলিফ টেলস ভিজিট করুন।